আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে। আজকে আমরা গণিত এবং উচ্চতর গণিতের একটা কমন কনসেপ্ট সূচক ও লগারিদম অধ্যায়ের একটা খুবই কমন কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেই ম্যাথটা সবাই পরীক্ষার হলে স্কিপ করে আসছে। আর এটা দেখে অনেকেই ভয় করে, কিন্তু এটা খুবই সহজ একটা ম্যাথ, আর এখানে খুবই সহজ কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তো শর্ট একটা ভিডিওর মাধ্যমে এই ম্যাথটা কিভাবে সহজে করা যায় এটাই আজকে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। আমাদের সামনে এই ম্যাথটা দেওয়া আছে। এই ম্যাথটা প্রমাণ হিসেবে আসতে পারে এবং মান নির্ণয় হিসেবেও আসতে পারে। তো আমরা উভয়টাই দেখব। জাস্ট আমি লাস্টে বলে দিব যে কখন প্রমাণ হিসেবে আসবে, কখন মান নির্ণয় হিসেবে আসবে। তো এখানে অঙ্কটা দেওয়া আছে যে log 10 বেস √27 মাইনাস log 10 বেস √1/8 মাইনাস log 10 বেস 1 to 5, আর ব্র্যাকেটে দেওয়া আছে এগুলা সবগুলা, এবং ভাগ করা হয়েছে log 10 বেস 1.2 দ্বারা, এবং প্রমাণ করতে বলেছে 3/2। ওকে, এবার দেখো আমরা সলভ করি। আমরা প্রথমে লেফট সাইড থেকে শুরু করি। ওকে, অনেকে লেফট সাইড বলে, অনেকে লেফট হ্যান্ড সাইড বলে, যে কোনো একটা বললেই হলো, ঠিক আছে। তো লেফট সাইডে কি আছে? log 10 বেস রুট ওভার কত? 27 মাইনাস log 10 বেস রুট ওভার 1/8 মাইনাস হাফ। এখানে কত দেওয়া আছে? এটা কিন্তু হাফ। ওকে, তাহলে হাফ log 10 বেস 1 to 5। ওকে, এই হচ্ছে আমার মান দেওয়া আছে। ভাগ, এখানে ভাগ দেওয়া আছে কত? ভাগ log 10 বেস 1.2। ঠিক আছে, ওকে, খুবই সুন্দর। এই পর্যন্ত সবকিছুই ঠিকঠাক আছে। আমরা এবার ক্যালকুলেশন শুরু করি। ওকে, আমি এখান থেকে নিচ্ছি, কারণ এই ম্যাথটা একটু বড় হবে, আমি ডিভাইড করে করব। ওকে, তাহলে এখানে এই যে log 10 বেস, এটা যা আছে তাই রাখবো, কিন্তু এই যে 27, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না? আচ্ছা, রুটের যে মান, রুটের মধ্যে যে মানটা থাকে ওইটা তো ক্যালকুলেশন করা যায়, কিন্তু এক্স্যাক্টলি এই রুটের মানটা কত? এক্স্যাক্টলি এই রুটের মান হচ্ছে হাফ। তার মানে এই রুটের মান কত? হাফ। আবার এখানে দেওয়া আছে 27, তাহলে 27 করতে হলে আমাকে কতর সাথে কত গুণ করতে হবে? দেখো, 3 × 3 × 3, তাহলে কত হয়? 3 × 3 = 9, 3 নং 27। তার মানে আমাকে 3 এর উপরে কিউব দিতে হচ্ছে, যার ফলে আমি 27 পাচ্ছি, তাই না? তাহলে আবার এখানে তোমার রুট দেওয়া আছে, রুটের মান হচ্ছে হাফ। তাহলে এইটুকু মানকে, এই যে √27, এইটুকু মানকে কি আমি এভাবে লিখতে পারি না যে 3 এর উপরে কিউব, তার উপরে আবার হাফ ঘাত হিসেবে আছে? এটা কি সম্ভব না? এটা অবশ্যই সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা এটা করতে পারি। এটা যেই কথা, এটা সেম একই কথা। মাইনাস log 10 বেস, এই জায়গাতেও সেম মডিউল, যে 1/8, এটা পরের কথা। আগে আমাকে বলো 8 মানে কত? 1/8 এটা পরের কথা, আমাকে আগে বলো 8 মানে কত? এখানে একটু লক্ষ্য করো যে 2 × 2 × 2 অর্থ 8, তাই না? তার মানে 2 এর উপরে যদি আমি কিউব দিই তাহলে আমার 8 আসছে। ঠিক আছে, 2 এর উপরে কিউব দিলে 8 আসছে। তার মানে 1/8 অর্থ হচ্ছে 1/2 এর উপরে কিউব। আমরা পড়ছিলাম 1/x মানে কত? x ইনভার্স 1, তাই না? তার মানে যদি এরকম থাকে যে 1/x কিউব, তাহলে কি এমন লেখা যায় না? x ইনভার্স 3 এমন লেখা যায়। তাহলে আমরা কি লিখতে পারি না এটা যে 1/2 কিউব, এটাকে লেখা যায় না 2 ইনভার্স 3? এমন লেখা যায় না? লেখা যায়। সো আমরা এটাকেও সেম ওইভাবেই লিখতে পারি যে log 10 বেস 2 ইনভার্স কত? -3, এমন লেখা যায়। ওকে, তাহলে এই জায়গাতে এতটুকু, এই যে 1/8, এটাকে এইভাবে লেখা যায়। তার উপরে আবার কি আছে? রুট আছে। রুটের মান কত? হাফ। আশা করছি ক্লিয়ার। ওকে, তাহলে আমি এগুলা মিশিয়ে দিই। এবার পরেরটা, এই যে হাফ, এই হাফকে আমি উপরে তুলে দিব, পরে এটা রাখি, আপাতত রাখি। log 10 বেস 125 মিলাতে হলে কত নিতে হবে? 5 এর উপরে কি? কিউব, তাই না? 5 এর উপরে কিউব, কারণ
5 into 5 into 5, তাহলে 5 এ 5 25, 5 25 এ 125, তাই না? এই তো, তাহলে 5 এর উপরে কিউব দিলে হয়ে যায়। এটা আমি ব্র্যাকেটে ঘিরে ফেললাম। ভাগ কত? log 10 base 1.2। ওকে, এই পর্যন্ত সবার ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় একটু রিভাইন্ড করে দেখতে হবে। ওকে, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেশন করব log যা আছে তাই 10 বেস, এই যে ঘাত আর এই ঘাত গুণ হয়ে যাবে, তাহলে 3 তার উপরে কত? 3/2 মাইনাস log 10 বেস 2 তার উপর এটা গুণ, তাহলে মাইনাস 3 কত? 2 মাইনাস এই যে হাফ, এটা উপরে চলে যাবে। দেখো এই হাফ যদি উপরে চলে যায় তাহলে এখানে কি পড়ে থাকবে? log 10 to the power 5, সরি log 10 বেস 5। আর এই যে 3 আছে, এই হাফ কেন উপরে যাচ্ছে? লগের নিয়ম, যে লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে বা কোনো মান থাকে সেটাকে মাথার উপরে তুলে দেওয়া যায়। তোমরা ছোটবেলা থেকে করে আসছো, ক্লাস 8 এর কনসেপ্ট। আবার মাথার উপরে যদি কিছু থাকে পাওয়ার হিসেবে, সেটাকে সামনে নিয়ে আসা যায়। তাহলে আমরা এটাকে তুলে দিলাম। যদি তুলে দিই তাহলে এই যে হাফ, এই হাফ আর 3 গুণ করে কি হবে? 3/2, তাই না? তাহলে এই মাথার উপরে কত হবে? 5 এর উপরে 3/2, ব্র্যাকেটে ঘিরে দিয়েছি। ভাগ কত? log 10 বেস 1.2। আশা করছি ক্লিয়ার। ওকে ফাইন। তারপরে এবার কি করব? এই যে 3/2 সবার মাথার উপরে, এগুলাকে নিচে নামায় আনো এবার। তাহলে 3/2 log 10 বেস 3, এই যে মাইনাস আর এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস দিয়ে এইটাকেও নামাই আনছি, তাহলে কত? 3/2 log 10 বেস 2 মাইনাস 3/2 log 10 বেস 5, ব্র্যাকেটে ক্লোজ। ভাগ কত? log 10 বেস 1.2। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, পরের লাইন। পরের লাইন সম্ভব না, আমি এখানে মিশাই দিয়ে এগুলা দিয়ে পরের লাইনটা করি। ওকে, এখন দেখো এখান থেকে, আচ্ছা পরের লাইন আমি এখানেই করি। এখান থেকে 3/2 এটা কমন যায়, 3/2টা কমন যায়। তাহলে 3/2 যদি আমি কমন নিই তাহলে কি থাকে এখান থেকে? log 10 বেস 3 প্লাস log 10 বেস 2 মাইনাস log 10 বেস 5 ভাগ এখান থেকে কত থাকে? এখান থেকে থাকে হচ্ছে log 10 বেস 1.2, যা আছে তাই। যদি বোর্ডের এতটুকু ক্যামেরায় না আসে আমি বলে দিচ্ছি, 3/2 ইন্টু log 10 বেস 3 প্লাস log 10 বেস 2 মাইনাস log 10 বেস 5, ব্র্যাকেট ক্লোজ। ভাগ কত? log 10 বেস 1.2। ওকে, এখন দেখো এই পার্টটা দেখো, এই পারে এই যে 3/2 এটা যা আছে আমি তাই রেখে দিলাম 3/2, কিন্তু এই যে এতটুকু লগের যে নিয়ম, আমি কি বলছিলাম? আমার কথা না, এটা সূত্র। সূত্র কি ছিল? যে যদি লগে যোগ থাকে সেটা গুণ হয়ে যায়, আর বিয়োগ থাকলে ওটা ভাগ হয়ে যায়। তাহলে আমি কি লিখতে পারি না, এই যে log 10 বেস 3 জনেরই ভিত্তি সেম, তাহলে এই যে ওপরে ভিত্তির ওপরে যে সংখ্যাগুলো আছে যোগ থাকলে গুণ হয়ে যাবে, তাহলে 3 into 2, আর বিয়োগ যেটা আছে এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি না এমন, যে log 10 বেস 3 into 2 divided by 5, আর নিচে কি আছে? এই যে ভাগ অবস্থায় আছে এটা, তাই আমি নিচে ভাগ করে দিলাম কত? log 10 বেস 1.2। এবার 3/2 যা আছে রেখে দিলাম, আর এই যে এতটুকু 3 into 2 divided by 5, তাহলে 3 দুগুণে 6 divided by 5 ভাগ করলে কত আসে? 1.2, দেখবা 1.2 আসে। তাহলে log 10 বেস 1.2 ডিভাইডেড বাই কত? log 10 বেস 1.2। তাহলে এতটুকু দেখো তো সেম সেম জিনিস না? তাহলে এতটুকু আর এতটুকু সেম, তাই এটা আর এটা কাটা, তাহলে কি থাকে? 3/2। আশা করছি এই ম্যাথটা সকলের ক্লিয়ার, আমরা প্রমাণ করে ফেলেছি। ঠিক আছে, এই প্রমাণটাই আমাদের এই প্রমাণ। ওকে, আশা করছি সকলের এই ম্যাথটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। সো
এই ম্যাথ নিয়ে কোনো প্যারা নাই, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো এবং পরীক্ষার হলে আল্লাহ তাআলা যদি সহায় থাকে এই কনসেপচুয়াল ম্যাথটা চলে আসবে ইনশাআল্লাহ 100%। তোমরা ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে যাবা এবং পরীক্ষার হলে তোমাদের বেস্ট একটা ফলাফল দিয়ে আসবা। আমাদের কয়েকদিনের মধ্যেই আমি একটু ফ্রি হয়ে গেলেই তোমাদের জন্য সাজেশন ভিডিও আপলোড করা শুরু করব। আমার জন্য দোয়া কইরো, আমি একটু অসুস্থ। সো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।